আপনাদেরকে বলতে চাই এবং এই জাহিল বক্তাকে আমি বলতে চাই, হে নজরুল ইসলাম যুক্তিবাদী, তুমি সতর্ক হয়ে যাও এবং তুমি আবার প্রকাশ্যে এসে তওবা করে আবার কলমা পড়ে মুসলমান হয়ে যাও, না হলে তুমি নিজে তো গোমরা হয়ে গেছো এবং মানুষদেরকেও গোমরা করবে। তাই হে মানুষগণ, হে মুসলমান উম্মাগণ, আপনারা এই জাহিল মৌলবী থেকে আপনারা বিরত থাকুন। তাদেরকে যেখানে পাবেন তাদেরকে তওবার আহ্বান করবেন এবং তাদেরকে বলবেন, এটা এই জাহিল মৌলবী এই কুফরি করেছে আমার নবীর সাথে, এই জাহিল মৌলবী আমার নবীর সাথে বেয়াদবি করেছে, তার কারণে এই জাহিল মৌলবীকে আবার তওবা করে মুসলমান হওয়ার আহ্বান করতেছি আমি। হে জাহিল মৌলবী, যদি আমার এই বক্তব্যটি তুমি শোনো, তাহলে আবার কলমা পড়ে মুসলমান হয়ে যাও। তওবা পড়ে পুনরায় মুসলমান হও না, তাহলে তোমার ঈমান চলে গেছে আর তুমি কাফির হয়ে গেছো। কাফির হয়ে গেলে আবার তওবা করে তুমি মুসলমান হতে হবে। নবীদের শানের মধ্যে বেয়াদবি করছো, নবীদের শানের মধ্যে এমন কথা বলছো যা তামাম নবীদের মধ্যেকে এভাবে কথা বলা কখনো মানায় না। এই ব্যক্তি কোন কোন সময় নবীদেরকে মেরে ফেলে, আবার কোন সময় আমার নবী সরকারে দো আলম, আমাদের জানের জান তাজদারে মদিনা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কে মেসেঞ্জার বলে সম্বোধন করে, প্যাসেঞ্জার বলে সম্বোধন করে। আরে জাহিল মৌলবী, আমাদের নবীর শানে এই রকম কথা মানায় না। আর তুমি কি করো? তোমাকে আমি একটা আহ্বান করি, তুমি শামাইলে তিরমিজি, এই তিরমিজি শরীফের এই লাস্টের অধ্যায়টাকে পড়ো, তাহলে বুঝবে আমার নবীর শান কেমন। যাদেরকে আপনারা চিনেন, যার নাম হলো নজরুল ইসলাম যুক্তিবাদী, উনি একের পর এক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের শানের মধ্যে গুস্তাখি করতেছে। আপনারা কি করেন না? ওনাদেরকে আবার ওয়াজের ময়দানের মধ্যে দাওয়াত করেন। আপনারা এই সম্পর্কে কিছু কথা আমার থেকে শুনুন, যে বিভিন্ন সময়ে কি করে এই বক্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের শানের মধ্যে গুস্তাখি করে। একটি ভিডিওর মধ্যে দেখলাম, এক জায়গার মধ্যে বয়ানের মধ্যে বয়ান করতে গিয়ে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে প্যাসেঞ্জার বলে সম্বোধন করেছেন। অপর জায়গাতে আমরা দেখলাম এই ব্যক্তি তামাম নবীদেরকে বলেছে এরা নাকি মৃত। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন তামাম আম্বিয়া কিরামগণ জিন্দা, এরা কবর শরীফের মধ্যে কি করতে পারে? নামাজ আদায় করতে পারে। কিন্তু এই জাহিল মূর্খ দাজ্জাল মৌলবী বলে তামাম নবীরা কি মরে গেছে? আরে নবীরা তো মরা দূরের কথা, কারণ আল্লাহ পাক কালামুল শরীফের মধ্যে বলেছেন শহীদরা এবং সিদ্দিকীন অর্থাৎ আউলিয়ায়ে কেরামগণ জিন্দা, এদেরকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তাদের কবরের মধ্যে কি করে আল্লাহ পাক খানা, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে কবরের মধ্যে খানা খাওয়ায়। কিন্তু এই জাহিল মৌলবী কুরআনের ইলম না থাকার কারণে, এই জাহিল মৌলবীর হাদিসের ইলম না থাকার কারণে এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন মুসলিম শরীফের হাদিস নম্বর 7। এই হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন যে আখিরের জামানার মধ্যে আমার উম্মত থেকে এমন উম্মতকল বের হয়ে যাবে, এমন মানুষ বের হয়ে যাবে
যারা হলো দাজ্জাল মৃত্যু এরা বের হয়ে যাবে, তারা কি করবে? আবির্ভাব হয়ে বের হয়ে দুনিয়ার জমিনের মধ্যে কি করবে? এমন হাদিস সকল বর্ণনা করবে, এমন হাদিস যেগুলা বর্ণনা করবে তারা, তোমরা এই হাদিসগুলা কখনো শুনো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই হাদিসগুলা কোনো সময় শুনো নাই, তোমাদের বাপ দাদারা এই হাদিসগুলা শুনে নাই, তাদের থেকে তোমরা সাবধান হয়ে যাও, তাদের থেকে তোমরা দূরে থেকো, তাদেরকেও তোমরা দূরে রাখো। কিন্তু আমরা এইগুলা করি না, আমরা তাদেরকে আরো দাওয়াত করে তাদেরকে কি করি? আপন ভেবে, তাদের ভাইরাল বক্তা ভেবে আমরা কি করি? তাদেরকে দাওয়াত করি, মানুষের সমাগম হবে বলে আমরা তাদেরকে দাওয়াত করি। কিন্তু তাদেরকে অনুসরণ করলে দাওয়াত দিলে কি হবে? যেমন একটি কিতাবের নাম রয়েছে ফতোয়ায়ে শামি, এই কিতাবের মধ্যে রয়েছে আরেকটি কিতাব রয়েছে যে উকুদে রাসমিল মুফতি, এই কিতাব দুটির মধ্যে রয়েছে ফুকাহায়ে কেরামদের 7টি তবকাত রয়েছে। এই 7টি তবকাতের মধ্যে থেকে সর্বশেষে যে 7 নম্বর তবকা রয়েছে, এই তবকা বলা হয়েছে যে এরা হলো 7 নম্বর তবকার মানুষ, যারা কি করে? যে 5টি তবকার কথা বয়ান করা হয়েছে, তাদের ক্ষমতা যেগুলা রয়েছে, তাদের ক্ষমতার মতো ক্ষমতা তাদের নাই। তাদের ক্ষমতা কি? তারা হইল হাতিবুল লাইল, এরা আধার রাতের মধ্যে লাকড়ি কাঠ, এইরকম আধার রাতের মধ্যে কাঠ জমানোর মতো তারা যেটি সামনে পাবে, লোহা যদি সামনে পায় তাহলে লোহাকে কাঠ ভেবে জমাইবে। তারপরে বলেন এরা তাদেরকে যারা অনুসরণ করবা তাদের সম্পর্কে বলেন ফালওয়াইলু লিমান কাল্লাদাহুম কুল্লাল ওয়াইল, তারা হলো গুমরাহ, তাদেরকে যারা অনুসরণ করবা তারাও গুমরাহ। আরে মুসলমান, সাবধান সাবধান হয়ে যাও। এইরকম বক্তাদের যদি তোমরা দাওয়াত করো, এইরকম জাহিল মূর্খ বক্তাদের তোমরা যদি স্টেজের মধ্যে আনো, তাহলে কি হবে? এই জাহিল মৌলবীরা তোমাদের ঈমানকে ধ্বংস করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের থেকে তোমরা সাবধান, দূর হয়ে যাও, তাদের সাবধান হয়ে যাও, তাদের থেকে তোমরা তাদেরকে দূরে রেখো, তাদেরকে আপন করে টেনে নিও না। তারপরে একটি কথা বলি, যেটি নবীদের শানের মধ্যে ইহানত করা, অর্থাৎ নবীদের শানের মধ্যে গুস্তাখি করলে কি হয়? যে কিতাবের নাম আমরা জানি ফতোয়ায়ে শামি অর্থাৎ রদ্দুল মুখতার, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নকল করেন, তামাম মুসলিমদের মধ্যে ইজমা হয়েছে যে তামাম নবীদের শানের মধ্যে ইহানত করা, ইহানাতুল আম্বিয়া কুফরুন, তামাম নবীদের শানের মধ্যে বেয়াদবি করা হলো কুফর। তাই আপনারা সাবধান হয়ে যান, নবীদের শানের মধ্যে এমন সূচক বেয়াদবিমূলক বক্তব্য কখনো দিবেন না, বেয়াদবিমূলক শব্দ ইউজ করবেন না। যদি করেন তাহলে আপনারা কি করলেন? কুফরি করেছেন। আর যদি কুফরি করেন তাহলে আপনারা কি করতে হবে? আপনারা তওবা করে পুনরায় আবার কলমা পড়ে মুসলমান হতে হবে। এই বক্তাকে আমি জানাই এই মাহফিল থেকে, হে নজরুল ইসলাম, তুমি কি করে আবার প্রকাশ্যে এসে তওবা করে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। বেয়াদবি রাসূলের তওবা কবুল হবে কিনা এই বিষয়ে আল্লামা ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে যদি কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে বেয়াদবি করে, তাহলে এই ব্যক্তির তওবা করার সুযোগ রয়েছে হানাফি মাসলাকের মধ্যে। সাহিবে বাজ্জাজিয়া উনার মতে হলো গুস্তাখ রাসূলদেরকে কতল করা ওয়াজিব, কিন্তু হানাফি মাযহাবের মতে গুস্তাখ রাসূলদের তওবা করলে তাহলে তওবাটা কবুল হয়ে যাবে, তাদেরকে কতল করা ওয়াজিব না। তাই আমি আহ্বান করি নজরুল ইসলাম যুক্তিবাদীকে, তার এই বক্তব্যের কারণে উনি প্রকাশ্যে এসে তওবা করে কলমা পড়ে আবার মুসলমান হতে হবে, আর প্রস্তুতি দিতে হবে যে ভবিষ্যতে এই রকম
কখনো নবী এবং রাসূলদের শানের মধ্যে বেয়াদবিমূলক বাক্য ব্যবহার করবে না। আর যদি এই রকম বাক্য ব্যবহার করে তাহলে তামাম মুসলমানরা এই রকম জাহিল মূর্খ বক্তাদেরকে বয়কট করতে হবে। এখনো বলি আমি, তাদেরকে আপনারা বয়কট করুন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে কোনটি বাক্য ব্যবহার করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বৃদ্ধি পাবে এবং কোনটি বাক্য ব্যবহার করলে শান খাটো হয়ে যাবে, এই সম্পর্কে ইলম রাখে না। যদি তামাম কুরআনুল কারীমকে পড়তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে কখনো গুস্তাখি করতো না, ঠিক কি না? তারপরে বলি আরেকটি কথা, বিভিন্ন সময় দেখি এই বক্তা আবার বিভিন্ন বক্তারা দেখি আমরা কি করে ওয়াজের ময়দানের মধ্যে কি করে তারা বক্তব্য দেয়, ওয়াজের ময়দানের মধ্যে বক্তব্য দিতে গিয়া তারা হাসি দেয়, মানুষদেরকে হাসায়। সে সম্পর্কে কি বলে হাদিসের মধ্যে কি আছে একটু শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কখনো জোরে হাসতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কখনো জোরে হাসি দিবা না, অট্ট হাসি দিবা না, অর্থাৎ আওয়াজ করে তোমরা কখনো হাসি দিবা না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারণ কি, তোমরা জোরে হাসিলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি জোরে হাসো তাহলে তোমাদের কলটা দিলটা মুর্দা হয়ে যাবে, তার কারণে তোমরা কখনো জোরে হাসবা না। তোমরা মুস্কি কি করবা, মুস্কি হাসি দিবা, অর্থাৎ দাঁতগুলা দেখে মুস্কি হাসি দিবা। এটা হলো আমার নবীর সুন্নাত। অপর হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে আমি কখনো জোরে হাসতে দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো আওয়াজ করে হাসতে আমি দেখি নাই। ইহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এমন করে হাসতে আমি দেখি নাই যে হাসার কারণে গলার ভিতর দেখা যায়, গলার ভিতর দেখা যায়, দাঁতগুলো দেখা যায়, এইরকম আমি কখনো হাসতে দেখি নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মুস্কি হাসতেন। এটা আমার নবীর সুন্নাত। কিন্তু এই জাহিল মূর্খ দাজ্জাল মৌলবীরা এই মাহফিলের মধ্যে গিয়ে এরা নিজে হাসে এবং মানুষদেরকে হাসায়। তার থেকে সাবধান হয়ে যাও, বেশি হাসলে কি হয়, দিলটা মুর্দা হয়ে যায়। তাই হাসা থেকে সাবধান হয়ে যাও।